যার মতন মানে কি করে নিছে এই নিজেদের কাছে ভালো লাগার। তো সেটা হচ্ছে আমাদের একজন স্বৈরাচার আওয়ামী লীগের স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক একজন সাবেক ছাত্র নেতা এবং সাবেক আওয়ামী লীগ স্বৈরাচারের একজন সাবেক নেতা তিনি বর্তমানে বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এত চমৎকার নামটা, মানে দেশনেত্রী, আপসহীন নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, এই যে কয়েকটি শব্দ উচ্চারণ করলাম, এই নামের সাথে এই সমস্ত স্বৈরাচারের দূষর এবং দুষ্কৃতিকারী, মাতাল, পাগল, ওরা কিভাবে দল বিএনপির এই সমস্ত পদে এবং এই সমস্ত জায়গায় আসীন হয়, আর দল বিএনপিও তাদেরকে এইভাবে বরণ পোষণ করে চালিয়ে যাচ্ছে, সেইটাই বোধগম্য নয়। তো এই আমাদের স্বৈরাচারের সাবেক যে নেতা, যে লোকটি তার পরনের প্যান্ট, এই এই অ্যাডভোকেট ফজলুর রহমান, এই অ্যাডভোকেট ফজলুর রহমান ভাই এই তো মাত্র সপ্তাহ দিন আগে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার আওয়ামী লীগ পতনের পর প্রকাশ্যে বা অপ্রকাশ্যে স্বৈরাচারের কোনো সংগঠন, তার সহযোগী কোনো সংগঠন, স্বৈরাচার আওয়ামী লীগের কোনো ব্যক্তি বিশেষ কখনো এই 10-11 মাস যাবৎ অন্তর্বর্তীকালীন সরকারের জুলাই গণঅভ্যুত্থান পরে কোথাও প্রকাশ্যে একটি স্লোগান দেওয়ার মতন সেই ধরনের কোনো অবস্থা সৃষ্টি হয় নাই। কিন্তু এই স্বৈরাচারের, যে বললাম স্বৈরাচারের, তিনি স্বৈরাচারের সহকারী, স্বৈরাচারের সহচর, স্বৈরাচারের বিশেষ প্রাপ্ত তিনি একজন নেতা, যিনি বিএনপির আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন। উনার উপস্থিতিতে, উনার স্লোগানে এবং উনার হাতের তালিতে উনি নিজেই জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় আরেক মেরুদণ্ড, যার কোনো মেরুদণ্ডও নেই, এই ডক্টর কামাল সাহেবের, যে কামালের কুপরামর্শ বুদ্ধিতেই 2018 সালে নির্বাচনও দেশ জাতির জন্য আরেকটি অমাবস্যার কালো রাত এবং মেরুদণ্ড আমাদের ভেঙে যায়, এই আরেক আরেক এই কুপরামর্শ ডক্টর কামাল, এই ডক্টর কামাল হোসেনের একটি প্রোগ্রামে আমাদের এই পাগল মাতালরা, হ্যাঁ, উনি দাঁড়িয়ে তার মুজিব বাবা মুজিবের স্লোগান দিয়ে জাতীয় প্রেস ক্লাবের একটি হল রুমে উনি মারাত্মক অবস্থা পরিবেশ সৃষ্টি করে। খুবই খুবই খারাপের বিষয়টি। তো এই সমস্ত ফজলুর রহমানদের মতন লোক, যা এই পাগল ফাউল লোক, এদের কথায় এমন কিছু হবে না বা এমন কিছু হচ্ছে আমার মনে হন না, কিন্তু দল বিএনপির জন্য তারপরেও চিন্তার বিষয়। দল বিএনপির জন্য একটু সাংগঠনিকভাবেই বলেন আর আগামী সামনে যে নির্বাচন কেন্দ্রিক বিষয়টি বলেন, আর বর্তমান যে রাজনীতির যে প্রেক্ষাপট, যে বিষয় চলছে, এই সমস্ত বিষয়ের মধ্যে কতটুকু প্রভাব পড়তে পারে, প্রভাব পড়বে, না পড়ার কিছু নাই। তারপরেও অনেক সময় কিছু কিছু বিষয় আছে যে পাগলদের কথা সব সময় যে কাজে আসে না সেটা না, এমনও ঘটনা এই বাংলাদেশে ঘটেছে। পাগলের বকবকানি, পাগলের কথায় এমনও কিছু কিছু বিষয় সংঘটিত হয়, এমনও কিছু কিছু বিষয় ঘটে গেছে, এই ধরনের রেকর্ড এই বাংলাদেশের জমিনে আছে। তো সেই হিসাবে আমি এই ধরনের মাতাল, এই ধরনের ফাউল লোকরা যে ধরনের বকবকানি বক করে করে যাচ্ছে, এই সমস্ত লোকদেরকে দল বিএনপির এত গুরুত্বপূর্ণ পদে কিভাবে এখন পর্যন্ত রাখা হচ্ছে, সেইটাই মানে বোধগম্য হচ্ছে না বিষয়টি। আল্লাহই মালুম, তারাই জানে, বিএনপির যারা হর্তাকর্তারা আছেন ওনারা। তো যে লোকটি তার, ওই যে বললাম জাতীয় প্রেস ক্লাবে একটি সেমিনার আলোচনা সভায়, তা ও ঘুরে ফিরে তারই আবার রবি ঠাকুরের মতন, মানে রবি ঠাকুরের উদাহরণ দিলাম, ওই ডক্টর কামাল
কামাল হোসেনের প্রোগ্রামে উপস্থিত হয়, হাতের তালি দিয়ে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগানে মুখরিত করে নেয় সেমিনার হলটি গত কয়েকদিন আগে। আর এই সেমিনার হলেই এই স্লোগান শেখ মুজিবের স্লোগান দিচ্ছে দাঁড়িয়ে উনি এই ফজলুর রহমান ভাই। আর এই স্লোগান দেওয়া অবস্থার মধ্যেই তার নিজের পরনের প্যান্ট খুলে পড়ে যাচ্ছে নিচে মাটিতে। কি আর বলবো, ভিডিওটি এখনো কিন্তু আছে। উনি শেখ মুজিবের নামে স্লোগান দিচ্ছে, হাতের তালি দিচ্ছে, শেখ মুজিবের নামে তসবি জপতেছে প্রেস ক্লাবে একটি প্রোগ্রামে। আর এই তসবি জপানি আর শেখ মুজিবের নামের যে স্লোগানটা শুরু হয়েছিল প্রেস ক্লাবে একটি সেমিনারে আলোচনায়, ওই আলোচনা সভাতেই ওনার প্যান্ট খুলে পড়ে যায়। এখন বলেন, এই পর্যায়ের লোক, যে লোকটি তার পরনের প্যান্টের খবর সে নিজে রাখতে পারে না, যে লোকটি তার পরনের প্যান্ট অটো খুলে পড়ে যাচ্ছে মাটিতে ঝুলে, আর সে কি করতেছে, হাতের তালি দিচ্ছে, জয় বাংলা, জয় বাংলা, মুজিব বাবা, মুজিব বাবা। ওরে বাবা রে পাগল, ওরে ফাউলের জাত। তাহলে মুজিব বাবা আর জয় বাংলায় আইসা কেন আমার এই ফজলুর রহমান ভাই ফ্যানটা মাটিতে খুলে পড়ে যাচ্ছে ঝুলে, এই ফ্যানটা কেন রক্ষা করতে পারলো না জয় বাংলায়? তাহলে এখন বুঝেন কত ধরনের পাগল ছাগল ফাউল হল আছে। তাহলে এই সমস্ত পাগল আর ছাগল হলদের কথাবার্তা শুনিয়া কি আর বলার আছে। তারপর কিছু কিছু বিষয় সমস্যা সৃষ্টি হয়, এমন কিছু বিষয়গুলা খুবই জঘন্য থেকে জঘন্য, যেটা সে অনেকগুলাই মানে মারাত্মক একটি ক্ষতির মধ্যে পড়ে, অনেক সমস্যা হয়। কি চমৎকার ফাগলামি ফাউলের কথাটা। হ্যাঁ, সে বলতেছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে চলমান এই 10 মাসে নাকি বাংলাদেশে এই আইন অঙ্গনে, কোর্টে, আদালতে অবস্থা নাকি খুবই গুরুচন্ন, খুবই খারাপ অবস্থা। যে অবস্থা নাকি এখন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর কোর্ট অঙ্গনে বিরাজমান চলছে, এই ধরনের পরিবেশ নাকি এই ফজলুর রহমানের কি হাসু আফা, তার দরবেশ ফির, স্বৈরাচার মাফিয়া, দাজ্জাল, ফেরাউনের উত্তরসূরি হাসিনা, সেই হাসিনা যে বিগত 15-16 বছর ক্ষমতায় ছিল, এই 15-16 বছর ক্ষমতার সময় নাকি এই ধরনের পরিবেশও নাকি কোর্টে হয় নাই। এলাকা বুঝতে পারছেন কত বড় পাগল আর কত বড় জাতের মাতাল হয় মুজিব প্রেমী। তো আওয়ামী লীগের আমলে এই বিগত 15-16 বছর ক্ষমতায় এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল অবৈধভাবে, গলা টিপে, রাষ্ট্রের গলা টিপে, আর আমাদের একের পর এক মানুষ মেরে, খুন করে, গুম করে, হ্যাঁ, এই অসংখ্য হাজারে মানুষ মেরে। আর তার আমলে নাকি কোর্টের অবস্থা নাকি এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়।